হ্যালো এভরিওয়ান, জিনিসটা জোস না? এই যে আমি কথা বলছি আর সেই সাথে সাথে লাইটটা জ্বলছে। আমি কয়েকদিন আগে আপনাদেরকে বলছিলাম ১,০০০ টাকার মধ্যে বিভিন্ন লাইট পাওয়া যায় বা একটু কম দামের মধ্যে আর কি, যেগুলোতে আপনারা চাইলে একটা ছোটো স্টুডিও তৈরি করতে পারেন বা ঘর সাজিয়ে রাখতে পারেন। তো আপনাদের জন্য সেই ভিডিও আসবে খুব শীঘ্রই। তার মধ্যে এই যে এই লাইটও থাকবে, আপনি কথা বললে যেরকম জ্বলবে। শুধু এই মডেলটা না, আমার কাছে কিন্তু আরও ইন্টারেস্টিং কয়েকটা লাইট রয়েছে। এই যে এগুলোও কিন্তু কথা বললে এভাবে জ্বলে। এখন পাওয়ার দেওয়া নেই, পাওয়ার দিলে আর কি জ্বলবে। তো আজকের টেক নিউজে এইটা আমাদের সাথে থাকুক, কি বলেন? সো টেক নিউজের শুরুতেই ওয়ানপ্লাসের তরফ থেকে ইন্টারেস্টিং নিউজ রয়েছে। ওয়ানপ্লাস নর্ড সিরিজের নতুন কোনো স্মার্টফোন ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, যেটা হয়তো এই বছরের মাঝামাঝি সময়ের দিকে লঞ্চ হতে পারে। ওয়ানপ্লাস নর্ড সিরিজের নতুন স্মার্টফোন যা 20,000 টাকার নিচেই আসবে। সেটা হতে পারে OnePlus Nord 3 অথবা OnePlus Nord-এরই নতুন কোনো স্মার্টফোন। ওই স্মার্টফোনে 5G প্রসেসর থাকবে, তবে কোনটা সেটা আমরা জানতে পারিনি। 90 Hz রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল থাকবে এবং 50 মেগাপিক্সেলের মেইন শুটার। দেখা যাক OnePlus Nord সিরিজের নতুন কোন ডিভাইস আসে। বাই দ্য ওয়ে, আজকে আমরা OnePlus, এটা কি যেন মডেল, 9RT, এইটার কিন্তু ফুল রিভিউটি দিয়েছি। অনেকেই আপনারা রিকোয়েস্ট করছিলেন ভাই এটার ফুল রিভিউ দেন, মানে একেবারে ফ্ল্যাগশিপ কিলার। তো ফ্ল্যাগশিপ কিলার কি না সেটা আপনাকে জেনে নিতে হবে, এজন্য ফুল রিভিউটি দেখে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে এর ফুল রিভিউর লিঙ্কটা আমি দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং টোটালি ইনফরমেটিভ একটি ভিডিও, বিস্তারিত সব কিছু আলোচনা করা হয়েছে। রিয়েলমি জিটি সিরিজটা কিন্তু বেশ নামধাম কুড়িয়েছে। রিয়েলমি জিটি নিও 2 এর রিভিউ আমরা করেছি, বাংলাদেশে পাওয়া যায় আপনারা জানেন। তো রিয়েলমি জিটি নিও 3, এই স্মার্টফোন কী কী নিয়ে আসবে তার ব্যাপারে এখন একদমই ক্লিয়ার। ওই স্মার্টফোনে 120 Hz রিফ্রেশ রেটের E4 অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 50 মেগাপিক্সেলের মেইন শুটার সোনি IMX766, যেটা কিনা আমরা এই যে OnePlus 9RT-তেও দেখেছি, সেম সেন্সরই থাকছে সেখানে। পাশাপাশি আরও একটি 50 মেগাপিক্সেলের শুটার এবং 2 মেগাপিক্সেলের আরেকটি শুটার থাকছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। মিডিয়াটেকের প্রসেসর দিয়ে আসছে ডাইমেনসিটি 8000, মিডিয়াটেক ডাইমেনসিটি 9000, 8000 দুটোই বেশ পাওয়ারফুল প্রসেসর, মানে অন পেপার সেরকমটাই আমরা দেখছি। আসুক, দেন আমরা পারফরমেন্স নিয়ে অবশ্যই আলোচনা করতে পারবো। এর বাইরে 5000 mAh ব্যাটারি, 65 ওয়াটের চার্জার। এছাড়াও রিয়েলমির নতুন একটি 5G স্মার্টফোন টেনা সার্টিফিকেশন সাইটে লিস্টিং হয়েছে। ওই মোবাইল ফোনের TFT LCD প্যানেল থাকবে 120 Hz রিফ্রেশ রেটের। স্ন্যাপড্রাগন 6 সিরিজের কোনো প্রসেসর দিয়ে আসবে, হতে পারে স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর। ক্যামেরা সেকশনে 64 মেগাপিক্সেল মেন শুটার, পাশাপাশি দুই করে আরও দুইটা শুটার থাকবে। আমি বুঝি না এই ধরনের স্মার্টফোনগুলোতে কেন 64-এর পাশাপাশি আরও দুইটি সেন্সর 2 মেগাপিক্সেলের দেওয়া হয়, যেখানে একটি 2 মেগাপিক্সেলের সেন্সরেরই আমাদের প্রয়োজন নেই। মেইন ক্যামেরা দিয়ে ছবি তুলে সেটাকে ক্রপ করে নিলে ম্যাক্রোর চাইতেও কিন্তু ভালো ছবি পাওয়া যায়, মানে 2 মেগাপিক্সেলের চাইতে ভালো পাওয়া যায়। সেখানে মেইন ক্যামেরা 64, পাশাপাশি আরও দুইটি সেন্সর 2 মেগাপিক্সেল করে। এই ধরনের সেন্সরগুলো দেওয়া মানেই হচ্ছে ওই যে ক্যামেরা সংখ্যায় বেশি দিলাম, হ্যাঁ 3টা ক্যামেরা আছে, এর চাইতে বরঞ্চ ওই দুইটা বাদ দিয়ে মেইন ক্যামেরা 64, 8 মেগাপিক্সেলটা আলট্রাওয়াইড অথবা 16 বা 13 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড দিলে সেটা বরঞ্চ মানুষের কাজে লাগতো। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার, 4880 mAh ব্যাটারি, 6GB র্যাম, 8GB র্যাম এবং 12GB র্যাম সম্বন্ধে এখন জানা যাচ্ছে যে এরকম র্যাম দিয়ে আসবে। তবে আমি জানি না 6 সিরিজের কোন প্রসেসরের সাথে 12GB র্যাম থাকবে, কেন থাকবে জানি না। দেখা যাক কোন স্মার্টফোন, তবে কোন একটি 5G স্মার্টফোন। এবারে রিয়েলমি নিয়ে অনেক আলোচনা হলো। তো রেডমি নোট 11 সিরিজ লঞ্চ হতে যাচ্ছে আমরা জানি, মানে গ্লোবালি। তো রেডমি নোট 11 প্রো 5G এবং 4G দুটোই কিন্তু রয়েছে। 4Gর ব্যাপারেও কিন্তু আমরা এখন জানতে পারছি, সেখানে প্রসেসরের ভিন্নতা রয়েছে। রেডমি নোট 11 প্রো 4G এই মোবাইল ফোনের প্রসেসর সেকশনে থাকতে পারে মিডিয়াটেক হেলিও Z96 এবং ক্যামেরা সেকশনে 108 মেগাপিক্সেলের শুটার, সুপার আমোলেড প্যানেল, 120 Hz রিফ্রেশ রেট, 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার। আর রেডমি নোট 11 প্রো 5G ওই স্মার্টফোনের প্রসেসর সেকশনে আমরা দেখছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, যেটা মূলত একটি 5G প্রসেসর। ক্যামেরা সেকশনে ওই আগেটার মতোই 108, অর্থাৎ 4Gর মতো এখানে 108, সুপার আমোলেড প্যানেল, 120 Hz রিফ্রেশ রেট এবং ব্যাটারি 5000 আর 67 ওয়াটের চার্জার। দুই দিন আগে টেক নিউজে শেয়ার করছিলাম স্যামসাং গ্যালাক্সি A53 5G স্মার্টফোনটি আসতে যাচ্ছে এবং ওই মোবাইল ফোনের সম্বন্ধে টুকটাক আমরা কিছু তথ্য আপনাদেরকে দিতে পারছিলাম। তবে এখন মোটামুটি ক্লিয়ার, মানে কী আসবে সব কিছু এখন জানা যায়। যেমন 120 Hz রিফ্রেশ রেটের সুপার আমোলেড প্যানেল থাকবে, আর প্রসেসর সেকশনে Exynos 1200, ক্যামেরায় রেয়ার প্যানেলে 64/12/5 এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় হলো গিয়ে 32 মেগাপিক্সেল, 4860 mAh ব্যাটারি। তবে চার্জারটি এইটুক 15 ওয়াটের চার্জার। এরকম কনফিগারেশন একটা স্মার্টফোনের সাথে 15 ওয়াটের চার্জার বক্সে থাকবে, তবে এটাতে 25 ওয়াট সাপোর্ট করবে, যেটা আপনি কিনে নিতে পারেন। তারপরে বলুন স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজের জন্য কে ওয়েট করে আছেন? যারা ফ্ল্যাগশিপ ফোন কিনবেন স্যামসাংয়ের, তারা নিশ্চয়ই ওয়েট করে আছেন। তো স্যামসাং গ্যালাক্সি S22 এবং স্যামসাং গ্যালাক্সি S Tab 8 এটা লঞ্চ হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে।
9 ফেব্রুয়ারি স্যামসাং গ্যালাক্সি S22 এবং তাদের ট্যাবলেট লঞ্চ হতে যাচ্ছে। আবারও রিয়েলমির নিউজ, রিয়েলমি নাম্বার সিরিজ খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে আমরা জানি। তো রিয়েলমি 9pro প্লাস 5G ওই স্মার্টফোন কী কী নিয়ে আসবে সে ব্যাপারে আমরা এখন জানি। যেমন ওই মোবাইল ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 920 দিয়ে আসবে, 90 হার্টজ রিফ্রেশ রেটের সুপার আমোলেড প্যানেল যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। ক্যামেরা সেকশনে মেইন সেন্সর হলো 50 মেগাপিক্সেলের, এর সাথে 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর রয়েছে, 2 মেগাপিক্সেলের আরও কোনো একটি সেন্সর থাকবে। তবে ভালো বিষয় এতে OIS রয়েছে এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার, 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 65 ওয়াটের চার্জার। একটা বিষয় হয়তো খেয়াল করছেন, ম্যাক্সিমাম মডেলগুলোতেই কিন্তু আমরা 4500 বা 4000 সামথিং ব্যবহার হতে দেখছি। খুব কম স্মার্টফোনে, মানে যেগুলো একটু মোটামুটি মিড রেঞ্জের ফোন, তাতে কিন্তু আমরা খুব কমেই দেখছি এখন 5000। মাঝে কিন্তু হঠাৎ করে 5000 বেশিরভাগ স্মার্টফোন ব্র্যান্ডগুলো দেওয়া শুরু করছিল, কিন্তু এখন কিন্তু চার্জারটা বড় দিয়ে ব্যাটারি একটু ছোটো করে ফেলছে। এতে করে দ্রুত সময়ে চার্জ করা সম্ভব হয়, ফোনটা আবার স্লিম রাখা সম্ভব হয়। তো এই আর কি, আর বেশি বড় না করি টেক নিউজ, এবারে চলে যাবো লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। তার আগে আরও একবার মনে করিয়ে দিতে চাই, OnePlus 9RTর এই রিভিউটি দেখে নিতে ভুলবেন না, কিন্তু অবশ্যই দেখে নেবেন। কমেন্ট সেকশনে কে কী কমেন্ট করলেন সেটা একটু পড়া যাক। মিস্টার সাদেক আহমেদ ভাই লিখেছেন, স্যাম ভাই, চায়না ভ্যারিয়েন্ট ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের মধ্যে কোন ভ্যারিয়েন্ট ভালো হবে? লাভ ফ্রম সিলেট। আমাদের দেশের জন্য বা বাংলাদেশের ইউজারদের জন্য আমার মনে হয় ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা একটু সুবিধা হবে। রাকিব বস লিখেছেন, স্যাম ভাই, এখনকার ফোনে তো 3.5mm হেডফোন জ্যাক দেয় না, তাই টাইপ সি হেডফোন জ্যাক অ্যাডাপ্টার ইউজ করতে হয়। তাতে কি ফোনের USB টাইপ সি এ কোনো প্রবলেম হবে গেমিং করার ফলে? না, আসলে সমস্যা হবে না। মাইক্রো USB যে পোর্টটা ছিল ওইটা কিন্তু বারবার ব্যবহার করলে হয়তো দ্রুত সময় নষ্ট হয়ে যেত, কিন্তু USB টাইপ সি পোর্টের লংজিভিটি অনেক বেশি, সহসা নষ্ট হয় না। তারপরেও 3.5mm হেডফোন জ্যাক যদি থাকতো সেই ক্ষেত্রে আপনার এই টাইপ সি পোর্টের উপরে প্রেশারটা একটু কম পড়তো। তাই আমি বলবো যারা কিনা ব্যবহার করবেন, মানে খোলার সময় বা লাগানোর সময় জিনিসটা একটু মানে আস্তে ধরে সুন্দর করে করবেন, একদম হুড়মুড় করে না দেখে যদি আপনি খুলতে যান, জিনিসটা এখানে সেট করতে যান, সেই ক্ষেত্রে নষ্ট হওয়ার পসিবিলিটি আছে অবশ্যই। এমডি অলিউর, Redmi Note 11 Pro প্লাস গ্লোবাল ভার্সন কি এখন মার্কেটে পাওয়া যাবে? আর কত দাম হতে পারে? আর যে দেরি হয় না, 3 মাস অপেক্ষা করতে আসি। ব্যাপার হলো এই মুহূর্তে আপনি গ্লোবাল ভার্সন পাবেন না, তবে এই যে লঞ্চ হতে যাচ্ছে খুব শীঘ্রই, সো একটু ওয়েট করুন। বাংলাদেশে লঞ্চ না হলেও আনুষ্ঠানিকভাবে চলে আসবে। মিস্টার শামসুন নাহার ভাই লিখেছেন, ভাই, স্মার্টফোনে কিভাবে আন্তত স্কোর চেক করা যায়? আপনি কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করেন প্লিজ জানাবেন। ভাই, আপনি গুগলে যাবেন, অর্থাৎ আপনার ফোনে যে গুগল অ্যাপ্লিকেশনটি রয়েছে ব্রাউজার, ওটাতে যাবেন, গিয়ে লিখবেন আন্তত বেঞ্চমার্ক এপিকে, এটা ডাউনলোড করে নেবেন, দেন আপনি ইনস্টল করে চেক করতে পারবেন, নিজেই তখন বুঝবেন। খুব সহজেই করা সম্ভব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। টাটা।